আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। এই গল্পটা আমি গত পরশুদিন একটা কিতাবের মধ্যে পড়েছিলাম। গল্পটা আমার কাছে ভালো লাগছে এবং এই গল্প থেকে শেখার মতো কিছু বিষয় আছে, যেগুলো আমাদের বর্তমানে দেশের যে অবস্থা, এই গল্পের শিক্ষাগুলো আমাদের নেওয়া দরকার নিজেদের ভিতরে। তো গল্পটা হচ্ছে এরকম: একটা এলাকায় একটা মিষ্টির দোকান ছিল। সেই মিষ্টির দোকানের মিষ্টিগুলো অনেক সুস্বাদু ছিল। তো মিষ্টির দোকানে যে মিষ্টি বানাতো, মিষ্টিওয়ালা, দোকানের মালিক আর কি, ওই মিষ্টি সুস্বাদু হওয়ার কারণে ওনারও বেশ নামডাক ছিল, ওনাকে সবাই পছন্দ করতো। একদিন হলো কি, যে শয়তান আসলো ওই দোকানে মিষ্টি খাওয়ার জন্য। এখন শয়তানের কাজ হচ্ছে শয়তানি করা। ও কি মিষ্টি খাবে? ও আসছে, সুন্দর মতো মিষ্টির যে গামলায় হাত চুবাইয়া একটুখানি মিষ্টির ঝোল হাতে নিছে। পাশে একটা ওয়াল ছিল, ওয়ালে একটুখানি মিষ্টির ঝোল লাগাই দিছে। এতে আর কি হয়, স্বাভাবিক বিষয়। এখন ওই যে সুস্বাদু মিষ্টির রস, ওই রসের ঘ্রাণে আশেপাশের পিঁপড়ারা আইসা ওই ওয়ালের ভিতরে ভিড় করছে মিষ্টির রস খাওয়ার জন্য। এখন যখন অনেকগুলা পিঁপড়া একসাথে রস খাইতেছে, এইটা আবার দেখছে পাশ থেকে টিকটিকি মামা। এরপর টিকটিকি মামা করলো কি, আস্তে আস্তে আগায় আগায় আসলো সেই পিঁপড়াদের কাছে পিঁপড়া খাওয়ার জন্য। এখন আবার ওই টিকটিকি মামাকে দেখছে পাশে বইসা থাকা একটা বিড়াল। সেই বিড়ালও আবার আস্তে 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 সেই টিকটিকি ধরার জন্য টিকটিকির কাছে যাওয়া শুরু করছে। এই বিড়ালটাকে আবার দেখছে দোকানের বাহিরে একটা লোক দাঁড়ায় ছিল, তার একটা পোষা কুকুর নিয়ে। তো ওই পোষা কুকুরটা ওই বিড়ালটাকে যখন দেখছে, তো সে ওই বিড়ালটাকে ধরার জন্য দৌড় দিয়া লাফ দিছে সেই বিড়ালের উপরে। কিন্তু কপাল খারাপ, মিসফায়ার। সেই কুকুরটা যায়া পড়ছে মিষ্টির শোকেজের উপরে। শোকেজ ভাঙছে, মিষ্টি নষ্ট হয়েছে, মিষ্টি সব ফ্লোরে পড়ছে, মিষ্টির ঝোলে পুরা মিষ্টির দোকান মাইখা গেছে। এই অবস্থা দেখা তো ওই মিষ্টির দোকানদারের মাথা পুরো নষ্ট। ওদিক থেকে ওই যে কুকুর আকাম কইরা চুপচাপ যা মালিকের পিছনে লুকাইছে, সে কিচ্ছু জানে না, অবুঝ কুকুর। এখন ওই দোকানদার তো কুকুরকে কিছু বলতে পারে না, সে যা মালিকের সাথে বকাবকি শুরু করছে। এখন মালিক এক পর্যায়ে বুঝাইয়ানোর চেষ্টা করছে, অনেক বোঝে নাই, তর্কাতর্কি অনেক করছে। এক সময় করলো কি, সেই দোকানদার সেই কুকুরের মালিককে ধাওয়া দিছে। মালিক দৌড়ানি একটা খাইয়া বাড়ি চলে গেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, সেই মালিক ছিল রাজনীতিবিদ, সে একটা দলের ভালো একটা পোস্টে ছিল। এখন সে দৌড়ানি খাইছে, একটা মান সম্মানের বিষয় আছে না। সে পরের দিন লোকজন নিয়ে সে দোকানে গেছে সেই মিষ্টির দোকানদারের শিক্ষা দেওয়ার জন্য। এখন সে দলবল নিয়ে গেছে, মিষ্টির দোকান ভাঙচুর করছে, মিষ্টিওয়ালারও দিয়েছে দুই একটা। কিন্তু ওই মিষ্টিওয়ালা আবার ভালো নাম ডাক ছিল, তারা সবাই পছন্দ করতো। তো ওই মিষ্টির দোকানের আশেপাশে যত দোকানদার ছিল তারা আবার রাস্তায় নেমে আসছে। এখন মিষ্টির দোকানদারের একটা দল আর ওই রাজনীতিবিদের আরেকটা দল, দুই দলের ভিতর মারামারি। আর যেখানে রাজনীতিবিদ আছে তারা তো আগুন লাগাইতে উস্তাদ, তারা দিছে বাজারে আগুন লাগাইয়া। এখন কি হলো, বাজারে আগুন লাগলো, কিছু মানুষের হাত ভাঙলো, কিছু মানুষের মাথা ফাটলো, ভাগ্য ভালো কেউ মরে না। এই অবস্থা। এরপরে যখন এই ঘটনা জানলো প্রেসরা, মিডিয়ার লোকরা, তারা তো, ওরে মশা, মিডিয়ার লোকরা আবার এই জিনিসটা যখন জানলো, তখন তারা আবার এটা দিল সার্কুলার। এখন দেশে তো পুরো গরম খবর। হ্যাঁ, এক রাজনীতিবিদের সাথে মিষ্টিওয়ালার ঝগড়া, পুরা বাজারে আগুন, মানুষের মাথা ফাটছে, হাত ভাঙছে, পা ভাঙছে, হইল কেস। এই কেস নিয়ে 3 বছর, 5 বছর, কেউ 10 বছর দৌড়াদৌড়ি করলো আপনার কোর্টে, হাইকোর্টে, জজ কোর্টে। পকেটের অনেকগুলো টাকা গেল, কিছু মানুষের মাথা ফাটলো, কিছু মানুষের হাত পা ভাঙলো, কত রাত কত মানুষ না ঘুমাইয়া থাকলো। এই যে কত বড় দুর্ঘটনা ঘটে গেল, শুরুটা হলো কোনখান থেকে?
ওই যে শয়তান, সে কি, সে চুপচাপ আছে, দেখতেছে, হাসতেছে, 5 বছর 10 বছর ধরে দেখতেছে তাদের কাণ্ড আর হাসতেছে। সে কিছু করছে? সে কিচ্ছু করে না, সে শুধু একটু মিষ্টির রস হাতে নিয়ে ওয়ালে লাগাই দিছে। এখন বিষয়টা হচ্ছে, শয়তান অনেক চালাক। শয়তানের বয়স আপনার আমার কল্পনারও বাহিরে, তার এলেম আপনার আমার কল্পনারও বাহিরে। সে জানে কোন মানুষকে কিভাবে ধোঁকা দিতে হয়। আর অধিকাংশ মানুষ আসলে সত্যি কথা বলতে, অধিকাংশ মানুষ, সবাই না, তবে অধিকাংশ মানুষই মানুষের ক্ষতি করতে চায় না। নিজেরটা খাইয়া নিজেরটা পইরা কার সময় আছে আরেকজনের ক্ষতি করার? কারণ আপনি যখন আরেকজনের ক্ষতি করতে যাবেন, একটু না একটু ক্ষতি আপনারও হবে। তাই যারা বুদ্ধিমান, অথবা অধিকাংশ মানুষই অযথা কারো ক্ষতি করতে চায় না। কিন্তু বিষয়টা হয় কি, যে কোনো একটা বিষয় যখন সামনে আসে, তখন মনে করেন আপনার আমার সাথে যে কোনো একটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, তখন আমার মুখ থেকে ছোট্ট একটা নেগেটিভ ওয়ার্ড আপনার বিরুদ্ধে বের হয়ে গেল। এখন শয়তান করবে কি, আপনার মনের ভিতর ঢুকবে, ঢুকে আপনার অহংকারে নাড়া দিবে। তোকে এই কথা বলছে হুজুরে, ওর এত বড় সাহস। এরপর হবে কি, আপনি আবার আমি যতটুকু বলছি তার থেকে একটু বাড়ায় আমাকে বলবেন। এরপর শয়তান মামা কিন্তু আবার আমার কাছে আসবে, আমার মনের ভিতরে এসে আমাকে অসুয়াশা দিবে। বেটা, তুই এত ভালো মানুষ, তুই একটা হুজুর মানুষ, তোর সম্বন্ধে ওই বেটা খায় ঘুষ, ও তোর সম্বন্ধে এই কথা বলতে পারে? হ্যাঁ, তুই চুপ করে আছিস কেন, তুই কিছু বল। তখন আবার আমার মনে নাড়াচাড়া দিয়ে আমার মুখ থেকে আপনি যা বলছেন তার থেকে 1 লেভেল উপরে বের করবে। এরপর আবার আপনার কাছে যাবে, আপনার কাছ থেকে আরো 1 লেভেল উপরে। এইভাবে লেভেল উপরে উঠতে 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 যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, হয় আপনার বা আমার, যে কোনো কারো, তখন হাতাহাতি, মারামারি, এরপরে মাথা ফাটাফাটি, হাত ভাঙাভাঙি, কেস, খুনও হয়ে যায়। হুম। তো আসলে মূল বিষয় হচ্ছে, আমিও চাই না আপনার অযথা ক্ষতি করতে, আপনিও চান না আমার অযথা ক্ষতি করতে। বিষয় কি, বিষয় হচ্ছে ওই শয়তানের কাজ হচ্ছে মানুষের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করা। তাকে তো আমরা দেখি না, এই জন্য আমরা বুঝি না, কিন্তু সে আমাদের মনের ভিতর আসে। এসে সে আমাদের বিভিন্ন অসুয়াশা দেয়, বিভিন্নভাবে আমাদের ভুল পথে নেওয়ার চেষ্টা করে। এবং আপনি আমিও এটা না বুঝে ভুল পদক্ষেপ নেই, যার ফলে আস্তে আস্তে ছোট একটা বিষয়কে অনেক বড় বানিয়ে ফেলি এবং অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যায়। এজন্য আসলে শিক্ষা এতটুকুই, অযথা মাথা গরম করার দরকার নাই। আর বড় একটা বিষয় হচ্ছে কি, আপনার সামনের যে ব্যক্তি, তার মন কন্ট্রোল করার মতো অ্যাবিলিটি আপনার আমার কারো নাই। আপনার আমার হাতে আছে কি, যখন যে কোনো বিষয় একটা সামনে আসবে, সেই বিষয়ে নিজেকে আমাকে আমি কন্ট্রোল করতে পারবো। আপনাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা আমার নেই। আপনার মন আপনার নিয়ন্ত্রণে, আমার মন আমার নিয়ন্ত্রণে। আমি পারবো না আপনার মনকে নিয়ন্ত্রণ করতে। এজন্য আমাদের উচিত হবে যে যার জায়গা থেকে নিজের মনকে নিয়ন্ত্রণ করা, এবং যে কোনো একটা বিষয় ঘটলে সেটাকে কিভাবে, সমস্যাজনিত বিষয় যদি ঘটে সেটাকে কিভাবে শেষ করা যায়, সেটা কেন ঘটছে, কার দোষ, এই কথা বলতে বলতে বড় করার থেকে কিভাবে ছোট করা যাবে, সরি শেষ, আপনি সরি বলে ফেলেন, ওই ঝামেলা ওইখানেই শেষ। বরঞ্চ অনেক সময় সরি বলার কারণে যার সাথে ঝামেলা ছিল, তার সাথে অনেক ঘনিষ্ঠ বন্ধুত্বও সৃষ্টি হয়ে যায়। এই কারণে আমাদের উচিত ছোট বিষয়কে ছোটভাবেই দেখা, বড় না করা, আর শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে সবসময় হেফাজতে রাখা। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত প্রতিটা মানুষকে শয়তানের ধোঁকা বোঝার এবং শয়তানের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করার তৌফিক দান করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।